ফ্রেন্ড, তো এখন দিদিভাই খাসির চর্বি দিয়ে ঘুগনি রান্না করবে, তো পুরো ভিডিওটা অবশ্যই দেখবে। তোমাদেরকে বলছি প্লিজ পুরো ভিডিওটা স্কিপ না করে কেউ তোমরা চলে যাবে না। তো দেখো খাসির চর্বি দিয়ে আমি ঘুগনি রান্না করব। তো এদিকে দেখো মটরটাকে সিদ্ধ করে আমি কিন্তু গামলাতে ঢেলে নিয়েছি। আর এই যে খাসির চর্বিটা লবণ হলুদ দিয়ে সুন্দরভাবে ভালো করে মাখিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। আজকে কিন্তু অল্প পরিমাণের চর্বিটা দিয়েছি, কেননা দুপুরে খাসির মাংস রান্না হয়েছে, ওর জন্য একটু ভাবলাম যে অল্প করে দেবো, বেশি একটা আর কি দেবো না। তো অল্প পরিমাণে খাসির চর্বিটা লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। এদিকে দেখো আলুটা গোল গোল করে কেটে নিয়েছি। তো কড়াইতে দেখো তেলটা দিয়েছি, তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এদিকে দেখো জিরে শুকনো লঙ্কা 2 খণ্ড করে নিয়েছি, এবার তেলের পরে দিয়ে দেবো। তো শুকনো লঙ্কার গোটা জিরেটা আমি ভালোভাবে ভেজে নেব। একটু ভালোভাবে লাল করে শুকনো লঙ্কাটা ভাজা হলেই আমি কিন্তু এবার গোল গোল করে আলুগুলো কেটে নিয়েছি, এই যে আলুটা আমি ভেজে নেব। দেখতে থাকো। তো তোমরা অবশ্যই আশা করি পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ না করে চলে যাবে না, ভালো লাগবে। তো আলুটা আমি এবার ভেজে নেব। তো আলুটা দেখো হালকা লাল করে কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এইবারে লবণ হলুদ একটু পরে দেবো। এই যে এইবারে আমি লবণ হলুদ মাখানো চর্বিটাকে দিয়ে দেব, ভালো করে ভেজে আমি কষিয়ে নেব, ওর জন্য একটু আগেই দিয়ে দিলাম। এবার আলু দিয়ে চর্বি দিয়ে ভালো করে এই যে আমি নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নেব। তো পরিমাণ মতো লবণ দিয়ে দেব, পরিমাণ লবণ দিয়ে দিলাম। এইবারে পরিমাণ মতন হলুদ। তো লবণ হলুদটা দিয়ে আমি এবার কিন্তু সুন্দর করে ভালোভাবে আরো কিছুক্ষণ ভেজে নেব আলুটা। তো আলু আর চর্বিটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এদিকে দেখো আমার মশলাটাও রেডি। এখানে আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা আর কটা কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা। আমি তোমাদেরকে আবার বলছি, আমি শুকনো লঙ্কা কিন্তু সাদা তেলে ভেজে তারপরে বেটে নিই, কেননা সেই লাল টকটকটা হয় না, দাদা ভাই পছন্দ করে না, ওর জন্য আমি শুকনো লঙ্কাটা আগে সাদা তেলে ভেজে নিয়ে নিই। তো দেখো মশলাটা আমি দিয়ে দিলাম। তো এবার মশলাটা চর্বি আলু ভালোভাবে একসঙ্গে আমি কষিয়ে নেবো। এবার মশলাটা যত কষাবে ততই কিন্তু সেই টেস্টি খেতে। তো একটু পরিমাণ মতন চিনি দিয়ে দেবো, চিনিটা দিলে কালারটা সেই হয়, কালারটার জন্য একটু পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম। তো মশলাটা কিন্তু আমার কষানো হয়েই গেছে প্রায়, আর একটু কষিয়ে আমি কিন্তু ওই যে সিদ্ধ করা মটরটা দিয়ে দেবো। সিদ্ধ করা মটরটা দিয়ে আরও কিছুক্ষণ বেশ ভালোভাবে কষিয়ে নেব। তো দেখো মশলাটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে, সঙ্গে আলু চর্বি খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। এবারে সিদ্ধ করা মটরটা আমি দিয়ে দেবো। মশলাটা যত কষাবে তত কিন্তু খেতে সেই টেস্ট। তো এবার এই যে মটরটা দিয়েছি, এবার সুন্দরভাবে আরও কিছুক্ষণ আমি কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেবো এবার মশলার সঙ্গে। তো এবার দেখতে থাকো, আমি অনেকক্ষণ কিন্তু এটা কষাবো, যত কষাবে ততই কিন্তু খেতে সেই টেস্ট। মশলাটা যত কষাবে। তো এবার মটরটা দিয়ে দিয়েছি, মটরটা দিয়েও কিন্তু আমি বেশ কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব, দেখতে থাকো। তো দেখো আমার কষানো হয়ে গেছে। তো এবারে আমি পাশের উনুনে গরম জল করতে দিয়েছি, গরম জলটা দিয়ে দেব। তো এই যে গরম জলটা দিয়ে দিলাম। দিদিভাই কিন্তু সব রেসিপিতেই গরম জল ব্যবহার করে, গরম জলটা দিলে সব রেসিপিতেই খেতে কিন্তু সেই টেস্ট, আর হচ্ছে যে কোনো রেসিপি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো ভালো করে গরম জলটা দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করে নেব। আমি আস্তে আস্তে দিচ্ছি জলটা একটু, এই যে দিয়ে এবার ভালো করে নেড়ে নেব। তো দেখো টকবক করে কিন্তু সুন্দরভাবে ফুটে উঠেছে। এই যে সুন্দরভাবে ফুটে ওঠা মানে আমার রেসিপিটা পুরো কমপ্লিট। তো আর একটু বেশ ভালোভাবে ফুটলেই আমি নামিয়ে ফেলবো। তো এদিকে দেখো নামানোর আগে এই যে মিট মশলা আর গরম মশলাটা দিয়ে নামিয়ে ফেলবো। তো ফ্রেন্ড, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করবে, আর যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও। টাটা বন্ধু।